উনি আমাকে একটা হ্যাঁ উনি আমাকে একটা জিজ্ঞাসা করেছে একটা বই থেকে যে আসলে পানি থাকলে কি কুলুক ব্যবহারের প্রয়োজন আছে, মানে মসজিদে আমাদের পানির ব্যবস্থা আছে, তো এখন কি আমরা আবার কুলুক ব্যবহার করে পানি ব্যবহার করব, না সরাসরি পানি ব্যবহার করলে হয়ে যাবে? আমি জিজ্ঞাসাটার বিপরীতে উল্টা আপনাকে জিজ্ঞাসা করছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও তো কুলুক ব্যবহারের ব্যবস্থা ছিল না? তাদের যুগেও কিন্তু ঢিলা এগুলি ছিল, তাই না? না ঢিলার অভাব ছিল না? তো তাদের মসজিদগুলিতে কি তারা পানি ব্যবহারের পাশাপাশি এরকম কুলুক ব্যবহারের ব্যবস্থা রেখেছিলেন? এরকম কোনো প্রমাণ আছে? নাই। এবং এটা প্রমাণ হচ্ছে যে হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী যে যদি পানি থাকে তাহলে কুলুক ব্যবহারের প্রয়োজন নাই, কুলুক ব্যবহার করা যাবে না, রাসূল করেননি। আর যেহেতু আমি আপনি রাসূলের চেয়ে বেশি পরহেজগার নই, আমি আপনি যদি রাসূলের চেয়ে বেশি পরহেজগার হতে যাই তাহলে কি করলাম? আমার রাসূলকে অপমান করলাম। বুঝতে পারেননি? মানে বিদআত জিনিসটা কি? বিদআত জিনিসটা হচ্ছে রাসূলের চাইতে বেশি ইবাদত করা, বেশি বোঝা এবং রাসূলের চাইতে বেশি ইবাদত করতে চাওয়া। যখনই কোনো ব্যক্তি রাসূলের চাইতে বেশি ইবাদত করতে যাবে বা রাসূলের চাইতে বেশি পরহেজগারিতা দেখাতে যাবে, তখনই সে তার রাসূলকে অপমান করলো। যখন সে আল্লাহকে আরেকজনের সাথে শরীক নিয়ে আসবে, তার ইবাদতের কম বেশি করবে, তখন সে আল্লাহকে অপমান করলো। তো রাসূল যেহেতু সরাসরি পানি ব্যবহার করেছেন, কোনো প্রমাণ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানি থাকা অবস্থায় তিনি কুলুক ব্যবহার করেছিলেন, যদিও তো তাদের কাছে কুলুকের কোনো অভাব ছিল না। সুতরাং এটা প্রমাণ করে যে আমাদের কাছে যদি পানির ব্যবস্থা থাকে তাহলে কোনোভাবেই কুলুক ব্যবহার করা যাবে না, পানি দিয়েই ইস্তেঞ্জা সম্পূর্ণ করতে হবে। এখন কেউ বলছেন যে আমাদের মনে হয় যে পানি ব্যবহার করার পরেও একটু মনে হয় পেশাব বের হয়ে আসছে, তো সেক্ষেত্রে কি আমরা কুলুক ব্যবহার করব না? এটা কেমন কথা হলো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারও ব্যবস্থা করে দিয়েছে। আপনি যে সমস্যায় পড়বেন সেই সমস্যাকে আল্লাহ জানে না? কিয়ামত পর্যন্ত কি হবে সেটা আল্লাহ জানে না? জানে। এই জন্য রাসূলকে দিয়ে ওটাও শিখিয়ে দিয়েছেন যে তোমার যদি এরকম মনে হয় যে তোমার ওই পানি ব্যবহার করার পর তুমি যখন উঠে এসেছো তখন আবার পেশাব বের হচ্ছে, যদি ভেজাও যায় পেশাব বের হতে, তুমি কি করো? ওই ওযু করার সময় ওযুর শেষে পানি ছিটিয়ে দাও, বাস তুমি পবিত্র হয়ে গেছো। এ কথা রাসূল বলেছে। লেগে থাক পেশাব আপনার পায়ে যাবে, তাতে সমস্যা কি? রাসূল তো বললেন তুমি পানি ছিটিয়ে পবিত্র হও এই সময়। তো আপনি রাসূলের হাদিস মানবেন না আপনার বানানো কথাটা মানবেন? রাসূলের হাদিস মানবেন, তাতে যা হয়ে যায় হোক। আপনি কুলুক কখন ব্যবহার করবেন? যখন পানি নাই। রাসূলের কাছে যান, পানি ছিল না তখন কুলুক ব্যবহার করেছে, আপনিও তাই করবেন। কুলুক থাকা অবস্থায় পানি থাকা অবস্থায় কুলুক ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিধানের উপর আমল করার তৌফিক দান করুন। জি, আমরা এই যে খুতবা দেওয়ার সময় যে স্ট্যান্ডার্ড তৈরি করতে যাচ্ছি, স্ট্যান্ড করা যাবে না? করতে পারেন, সমস্যা নাই। বক্তার সহজতার জন্য সুবিধার্থে, যেহেতু অনেক বক্তা দেখে কথা বলেন, রাখতে পারেন, সমস্যা নেই। প্রশ্ন করছিলাম, মানে আমরা তবে লাঠিটা হাতে রাখা সুন্নাত, সামনে কিছু রাখলেও লাঠিটা হাতে নেওয়া সুন্নাত। জি, ও যেটা বলছিলাম যে পেশাবখানার সামনে একটা ছোট্ট বাটি রাখা হয়েছে, টিস্যু রাখা, বন্ধ করে দাও। তো টিস্যু রাখা যাবে না এটা বলছিলাম।